সমস্ত গৌরীয় গুরুবর্গ শ্রীমতী রাধারানীর প্রকাশ করছে। আমরা শ্রীমতী রাধারানী আঙ্গুর করতে, রাধা কৃষ্ণ শ্রী গুরুপাদ পদ্মে আঙ্গুর করতে আমরা প্রভুর অংশ কলিকালে নামানুষ্ঠী কৃষ্ণ বিষ্ণু নাম ভজনী কৃষ্ণ ভজন গুরুপাদ বলতেন ক্ষুদ্র বস্তুতে সুখ নেই। শ্রুতির রেফারেন্স উপনিষদের রেফারেন্স বলতেন নালপে শুভমস্তি ঘুমৈব সুখম, ক্ষুদ্র বস্তুতে সুখ নেই। ফুচকা বাচ্চা ছেলে খায় ক্ষণিক সুখ উৎপাদন বলতে মিথ্যা মামলাতেও আছে। আগে 5-10 হাজার পেত, এখন হয়তো 50,000 লাখ দিয়ে দিল। তো মিথ্যা মামলায় সাক্ষী দিয়েও সুখ হয়, সুখ বলে না। অভাব নিবৃত্তি দুঃখ নিবৃত্তির নাম সুখ নয়, সুখময় আনন্দময় ওই বনমালী শ্রীকৃষ্ণচন্দ্র বনমালীজি মদন মোহনজি বনমালীজি গোবিন্দ দেবজি বনমালীজি গোপীনাথজি গৌর বৈষ্ণবগণের যুগল রাধা বনমালী। রাধা মদন মোহনজি হচ্ছেন সমদাজিদের, রাধা গোবিন্দ
দেবজি বিঘা দিতে আর প্রয়োজন অতিথি বলুন রাধা গোপীনাথ শ্রীমানরা সরসান বিভক্ষ কর্ষণ বেদু সঙ্গে গোপী গোপীনাথ শেষ গোপীনাথ আকর্ষণ করছে, সকলকে আকর্ষণ করছে। চুম্বক তোমাকে আকর্ষণ করে, তুমি যে মাথায় কাদা মাখিয়ে করবে, তোমাকে প্রভুজি হতে হবে, তাই না? তবে প্রভুর আকর্ষণে আকর্ষিত হব। সাধুকে সব জিজ্ঞেস এই বলি না, একবার তো রাস্তার ধারে মোট আগে সপ্তাহে ওই প্রাত্যিক আলোচনায় মাঝে মাঝে বহু আগে কথা বলছি, হয়তো 25 বছর আগে। তো গ্রামের একজন 80 বছর বৃদ্ধ বাইরে ছিপটা দাঁড় করিয়ে মহাপ্রভুকে প্রণাম করে যথারীতি আমার ছিপটা ধরে দেখছেন সাধু বাবা একটু ঠাকুরদের কথা বলছে, যদি পুণ্য টুণ্য হয় বসে গেলে। তো আমি ঘড়ি ধরি 8 ঘন্টা আলোচনা করতাম, গ্রন্থের ভাগ খুব গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের ওই টাইমলি আলোচনা করতে বলি, তাহলে সমস্ত সেবা কাজ বাদ পড়বে না, কোনোটাই বাদ পড়বে না। একটা রুটিন লাইফ এখন 8 ঘন্টা অভিজ্ঞতা 40 মিনিট অভিজ্ঞতা যথেষ্ট সাধারণ। তাদের তো কনসেন্ট্রেশন হবে, ধ্যানটা তো কলিকালের যুগধর্ম নয়। ধ্যান যদি যুগধর্ম হতো তাহলে কনসেন্ট্রেশন থাকতো, কিন্তু ধ্যান কি করতে বলে? ধ্যান মানে চিন্তা, তাই না? কিশোর কার চিন্তা করবে? প্রভুর চিন্তা, প্রভুর নামের চিন্তা। শুনতে পাচ্ছ? প্রভুর নামের চিন্তা। এই জন্য প্রভুপাদ ছিল সস্যাগ্র আমার পরমগুরুদেব, তার উপদেশানীতে বললেন হরিনাম সংকীর্তন হচ্ছে হলো মহাধ্যান, মহাযজ্ঞ, মহার্জন। যজ্ঞ করতেই হবে, নয় পঞ্চশোনা হাত থেকে দেয় পারে। এই চলতে ফিরতে বহু পাপ সব জৈন বুদ্ধিস্টরা এটা ঝাড়াতে, এই ঝাঁটাতে যায়, ঝাঁটা দেওয়াতে এই বিজয় তো সাধু বাবা তো ঝাঁটা দেওয়াতে যাচ্ছে, তাই না? এখন ঝাঁটা দেওয়াতে গেলেও সব কিন্তু ঝাঁটানো হবে না, অনেক কীটাণু থেকে যায়, অনেক পিঁপড়ে থেকে যায়। কিন্তু এখন এর হাত থেকে আমাদের রেহাই পেতে হবে। এবং পঞ্চশোনার হাত থেকে রেহাই পেতে গেলে যজ্ঞ করতে হবে। মহাপ্রভু বললেন কলিকালে অন্য কোনো যজ্ঞ হবে না, সংকীর্তন যজ্ঞ। এই জন্য সংকীর্তন যজ্ঞে দাঁড়িয়ে ভজে সেই ধর্ম। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে দাঁড়িয়ে ভজে সেই কৃষ্ণের আর বিহতজন সর্বযুগ হইতে কৃষ্ণ নাম যোগ। এবং মহাপ্রভু বললেন না, খাঁটি ঘি পাওয়া যায় না, যজ্ঞ করবে ঘি। যজ্ঞ মানে 2-5 কেজির ব্যাপার না। আমি এই শান্তি যজ্ঞ দেখেছিলাম, পুরীতে ছিলাম, তো খুবই এক্সপেন্সিভ। উত্তীপ্ত অগ্নি 12টা কুণ্ড চলছে, দাও করে চলছে। এই ছোটো খুশিতে হবে না, বড় হ্যান্ডেলওয়ালা খুশি, হাতটা পুড়ে যাবে। তো এখন 5 কেজি খাঁটি ঘি জোগাড় করে করছে। হারাধনবাবু ওই বলে জোগাড় করেন। এই জন্য বলি মঠে তোমরা মঠে তো মাথা রয়েছে, মঠে এবং ঘিটাই শুদ্ধ ঘি, ঠাকুরের ভোগের মতো ঘিটা দেওয়া যাবে। তো ঘিটাই জোগাড় করতে পারছি না, তারপরে 4টা পুরোহিত লাগে, কলকাতা হোতায় সব
বৈদিক সংস্কৃত আলাদা, ক্লাসিক্যাল সংস্কৃত আলাদা। তো যাই হোক, আমি সংক্ষেপে বলি। তো এখন শুদ্ধ ব্রাহ্মণেরই অভাব, নৈষ্ঠিক ব্রাহ্মণেরই অভাব, সব মুসলিকার অভাব। তো এদের কি যোগ্য হবে না? এই জন্য আমি বলি, হ্যাঁ, খুবই ভালো। ধর্মদাস বাবু, গুরুপাদ বাবু অনেক গোটা 20 টাইম মুখস্থ ছিল। দর্শকবাবু আগে স্মার্টমতে পড়তেন, হরিনাম দীক্ষার পর বলেন, ধর্মদাস তুমি আর স্মার্টমতে দর্শকবাবু করো না, আমি দেখিয়ে দিচ্ছি। এই বৈষ্ণব বিধানী মহাপ্রভু পার্শ্বভক্ত ওই গোপালভট্ট গোস্বামী প্রভু সবচেয়ে আশ্রান্তিকা অনুসারে যে গ্রন্থ রয়েছে, এই সৎক্রিয়া শান্তি অনুসারে দর্শকবাবু করবে। যারা বৈষ্ণব বিধানে করতে চাইবে, সে দুর্গা পূজাই হোক, কালী পূজাই হোক, বা উপনয়ন বিবাহ, যে কোনো শ্রাদ্ধাদি, সবটাই কিন্তু বৈষ্ণব বিধানই করবে। আর স্মার্ত বিধান, এখন স্মার্ত বিধান করলে এখন পঞ্চদেবতার মধ্যে বিষ্ণুকে ফেলে দেয়। হ্যাঁ, প্রথমে হয় গণসায়। তো এখন মহাপ্রভু বলেন, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এক কৃষ্ণ যেহেতু সকলের উপাস্য, আমার উপাস্য, আমার পিতার উপাস্য, মাতার উপাস্য, সমস্ত জীবকুটির উপাস্য, 33 কোটি উদাহরণের উপাস্য হচ্ছেন কৃষ্ণ। সেখানে কৃষ্ণের যারা ভজনা করছেন, তাদের আলাদা করে অন্য দেবদেবীর ফুল চন্দন দিয়ে পুজো করার দরকার হবে না। সেটা কিন্তু সীমিত জীবনে সম্ভব নয়, তাই না? হরে কৃষ্ণ। 33 না, 33,000 না, 33 লক্ষ না, 33 কোটি দেবতা। এই জন্য মহাপ্রভু বেনারসে সনাতন শিক্ষায় বলে সেই চরিতামিতে রয়েছে, দেখো সনাতন ওই মধ্যদামিক শরীর মানুষের ঠিক যখন শ্রদ্ধা হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শুধু নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এখন কৃষ্ণ যেহেতু সর্ববাস্য সর্বারাধ্য, যারা কৃষ্ণের ভজনা করছেন তৃপ্তি সর্বে তৃপ্তি সর্বদেব। এখন প্রশ্ন করে যে বাড়িতে রয়েছে আগে থেকে ওই, হ্যাঁ, শিবলিঙ্গ রয়েছেন, অন্যান্য দেবদেবী রয়েছেন। এখন সেখানে ওই ভগবানকে গ্রন্থের মধ্যে, আমাদের আশ্রয়কে গ্রন্থে সুন্দর মীমাংসা আছে। ওই সর্বারাধ্য তথ্য আমাদের বঙ্গে দুর্গা পূজা গ্রন্থের মধ্যে রয়েছে। তো এখন পারলে পুরোহিতে করবেন, না পারলে ভক্ত বুদ্ধিতে করবেন। এরা কিন্তু অনাদারের পাত্র নয়। পদ্মপুরাণ বললেন, বিষ্ণু সর্বেশ্বরী সেতু নিজস্ব বই না আর কিশোর। যারা ভগবান বিষ্ণুর সঙ্গে যারা অন্যান্য দেবীদের এক করে দেয়, এই কালীও যা, বিষ্ণু তাই, কৃষ্ণ তাই, কালীও যা, শিব যা, ভগবান তাই। এবং সেখানে দর্শকজন অপরাধের একটা অপরাধ হয়ে যাবে। সমর্থের বিক্ষেদ সব পার্শ্বটি ভবিত, যারা বিষ্ণু তত্ত্বের সঙ্গে দেবদেবীদের এক করে দেন, তারা কিন্তু পার্শ্বটি, তারা নারী, তাদের জন্মে জন্মে দুঃখ অনিবার্য। এই জন্য এখন যিনি যা তাকে সেই আসনে বসাতে হবে। এরা ভক্ত তত্ত্ব, ভক্ত বুদ্ধিতে আদরণীয়, সম্মাননীয়। শিবজি পরম বৈষ্ণব, পঞ্চমুখের নাম করেন উপাধি পয়েন্টে যদি বলতেন, আমি শিবের দেওয়া ছেলে, ওই লাচারুজ্জে এটা বলতেন, চিপাইটা মামার বাড়ি, মামা ছিল না। তো যাই হোক, এগুলো বেশি বলবো না। ওই আমি ভাবি যদি কিছু আসে তখন বলবো। তো আগত নিত্যানন্দ ত্রয়োদশী, তো এবং গুরু নিত্যানন্দ হচ্ছেন ভক্তরাজ, বৈষ্ণবরাজ। প্রভুপাদ সরস্বতী ঠাকুরের ভাষায় তিনি কৃষ্ণ শ্রেষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। তাই গুরুপাদ বলতেন,
আমরা প্রভুপদে স্মরণ করতে হবে। আমি তো ছোট, আমি ছোট হয়ে যদি একটা ছোটকে আশ্রয় করি, আমি অপূর্ণ জীব হয়ে যদি একটা অপূর্ণ জীবকে আশ্রয় করি, পারফেকশন হবে না। আমার পূর্ণতাই হবে, আমার পরিপূর্ণতা, পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ আনন্দ কি করে হবে? যদি প্রভুর ঘরে থেকে, যদি প্রভুকে দেখবার ইচ্ছা জাগে, প্রভু ঘরতে থেকে যদি প্রভুর কথা শুনবার ইচ্ছা হয়, তাহলে যে আনন্দটা পাবো, যে আমি পাবো, you will get eternal peace for the time in future. সেটা হচ্ছে পরিপূর্ণ আনন্দ। এখন নাম দেয় সম্পূর্ণ আনন্দ পাবে। সম্পূর্ণ আনন্দ মহাপ্রভু বললেন পূর্ণ বস্তুর সঙ্গে যোগযুক্ত হতে হবে। এবং পূর্ণ বস্তুর সঙ্গে যদি তুমি সংযুক্ত হও, তাহলে যে আনন্দটা পাবে সে আনন্দটা ফুরবে না, তাই না? করবে যুক্ত হওয়া যাবে ওই শ্রবণে মুখ্যত। এবং শুদ্ধ সমগ্র জ্ঞানের সঙ্গে আমরা প্রভুর নাম করব। মহাপ্রভু বলেন কৃষ্ণ সে সম্বন্ধ ভক্তি বিদেয় হয়, প্রেম প্রয়োজন বেদের 3 বস্তু। এখন শুদ্ধ সম্বন্ধ জ্ঞানের সঙ্গে আমরা নাম করব। আমি এই জগতে দাস না, এবং প্রভুর জন্য সেবকে প্রভুর ভগবান সকল করে, এবং প্রভু দাস প্রভু কিঙ্কর, প্রভু দাসই আনন্দ পাবে। এখানকার দাসের কি আনন্দ পায় না পাবে? যে ফুচকা খাবো, শ্রমণ ভাবতে বলেন কৌন্ড নেওয়া ভাই চুলকানি। এই বাচ্চা ছেলেগুলো চুলকায় তো, মরম বাচ্চা জ্ঞান থাকে না, এমন চুলকিয়ে দিল রক্তাক্ত কান্তার আরম্ভ করি। তো এখানকার আনন্দতে বলছেন কৌন্ড নেওয়া, ওই চুলকানি মানে পুরো দুঃখ তসমাদ ব্রহ্মস্তবে বললেন ব্রহ্মাজি তসমাদ ইদম জগৎ শেষম অসস্বরূপম স্বপ্নাভমস্ত ধীষণম পুরো দুঃখ তো জীবনিত সুখ ভূত নামতি মায়াদুদ্ধ বিজস্বতী বা অবহাতি সৎ ইব অবহাতি। দেখতে সৎ আছে, দেখতে নিত্য, সৎ নিত্য, অসৎ অনিত্য। এখন জগৎ থাকবে, এখন দেহটাও থাকবে না, জগৎও থাকবে। দেহ ছাড়তে হবে, জগৎ ছাড়তে হবে, প্রভুজিকে মাচ্ছন্ন। এবং প্রভুজিকে ছেড়ে, প্রভুজিকে ভুলেই আমাদের এত ডিস্টেন্স, এত কষ্ট। এই জন্য ভক্ত সাধু মহাপ্রভুর শিক্ষাটা বলে দেন। শুধু 2 অ্যানালজেসিক ট্যাবলেট খেলে যে ব্যথা চলে যাবে তা নয়। এখন ক্লেশের মূল উচ্ছেদ করতে হবে। ক্লেশের মূল ছেদন হবে, মূল কারণটা খুঁজে বার করতে হবে। মহাপ্রভুই বলে দিলেন, তুমি আকাশ পাতাল তোলবার করে তো খুঁজে পাবে না যে আমার, আমি তো কোনো পাপ করিনি, আমার এত কষ্ট হচ্ছে কেন, চোখের সামনে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে কেন? বলে তুমি কিছু করেছো তো, কিছু অন্যায় তো করেছো, নাহলে এখানে আসবে কেন? এই জন্য বলেন কৃষ্ণ বলি সেই জীবন আদিবাহী, অতএব মায়া তাড়িয়ে দেয় সংসার দুঃখ। তোমার ডিস্ট্রেসে, তোমার দুর্দশার মূল কারণ হচ্ছে ভগবত বিমুখতা। মহাপ্রভু বলে বিমুখতা যাবে কি করে? তাতেই কৃষ্ণ হচ্ছে করে গুরু সেবন। মায়া যার ছুটে পাই কৃষ্ণ, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তার নিত্য ভৃত্য। এই জেনে যারা গুরু নিত্যানন্দ রাম করতে, গুরুবান করতে, যারা কৃষ্ণ ভজন করছেন মায়া যার ছুটে, মায়ের সেই ছুটকারা মিলে না, তারা মায়ের মহিমা থেকে উদ্ধার পেয়ে ওই বৈকুণ্ঠমুখী হবে, মায়ের জাল থেকে মুক্ত হয়ে নিত্য ধামে চলে যাবে। গীতাতে বলে যতগত অনিবর্তন থেকে সব ধাম পরম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ফিরে আসার ইচ্ছাও জায়গা না। অর্জুন সেই মমধাম, সে আমার লোকে চলো, ওটা এনলাইটেড হয়ে আছে, ওটা উজ্জ্বলিত হয়ে আছে।
আমি গিয়ে আমি প্রভুকে কৃতার্থ করতে পারি না। আমি কৃতার্থ হব, আমি ধন্য হব, প্রভু তো নিজেরা ধন্য। অনেকের ধারণা আমি যদি প্রভুকে না ডাকি প্রভুদের লুজার হয়ে যাবে না। প্রভু 1 - 1 পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে উপনিষদে বললেন, শ্রুতিতে বললেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ গেলে 0 হবে। 1 - 1 = 0 না। 1 স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আমরা যখন যাব তখন জানতে পারবো 1 - 1 = 1। প্রভু 1 থেকে 1 গেলে একই থাকবে। প্রভুর কিছু অঙ্গহানি হয় না, প্রভুর কিছু অভাব হয়ে যাবে। অভাব আমার সব থেকে বড় অভাব হচ্ছে শ্রবণের অভাব। এখন শুনতে হবে। আগেই বেটিজি করে দিচ্ছে কালী কৃষ্ণায়, হ্যাঁ তোমার কথাটা তো বেদ, এরা সব মুখ বেদ করে। এই জন্য পরিষ্কার বললেন ঋগ্বেদে পরম তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু বই দেবানং পরম, অগ্নির বই দেবানং হবন। অগ্নি বেদের ঋগ্বেদের প্রথম সূত্র অগ্নি সূত্র। আচ্ছা সংক্ষেপ বলি, আরতি টাইম হয়ে যাবে। এখন অগ্নির বই দেবানং হবন, হবন যজ্ঞের মূল হচ্ছেন অগ্নি। এবং হ্যাঁ তো বিষ্ণু ওই দেবানং পরম, এবং পরম তত্ত্ব বিষ্ণু তত্ত্ব। মহাপ্রভু বলেন বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ। যারা বলে শিব ভগবান, শিব ঠিকই বলছেন ভক্তপুরাণে আরাধনা সর্বেশাং বিষ্ণুর আরাধনা পর তস্মাৎ পরতরং দেবী তদি আনাম সমর্চনম তদি আনাম ভক্তানাম। পৃথিবীতে যত আরাধনা আছে সব থেকে বড় আরাধনা হলো বিষ্ণু আরাধনা। তো বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ। তাই যারা মহাপ্রভুর দর্শনে এসেছেন বা আসবেন, মানে গায়ত্রীর আসা যাবে না। যদি গৌরপৃষ্ঠ জনের সঙ্গে মোলাকাত হয়, যদি কৃষ্ণপৃষ্ঠ জন গৌরপৃষ্ঠ জনের সঙ্গে ওই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 ঘুরতে 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 কোনো ভাগ্যবান জীব, সব ভাগ্যবান জীব পাবে না। কোনো ভাগ্যবান জীব মানে হচ্ছে মহাভাগ্যবান জীব। মহাভাগ্যবান জীবের গুরুরূপে প্রসাদে পায় ভক্তিলতার বীজ, গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতার বীজ, গুরু নিত্যানন্দের কৃপাতে ভক্তিলতার বীজ পাওয়া যাবে। কর্মী সংস্পর্শে ভক্তি বীজ পাওয়া যাবে না, কর্মবীজ পাওয়া যাবে। শুষ্ক জ্ঞানী সংস্পর্শে ভক্তি বীজ পাওয়া যাবে না, জ্ঞান বীজ পাওয়া যাবে। অষ্টাঙ্গ যোগী সংস্পর্শে ওই যোগাভ্যাসের বীজ পাওয়া যাবে। কিন্তু ভক্তিস্থ ভক্ত সঙ্গে পরিযায়তে কৃষ্ণ বললেন ভক্তি আমার অভিজানাতি, এবং ভক্তির দ্বারা আমাকে জানা যাবে ভক্তি যারা আছে তিনি ভক্ত। এই জন্য ভক্তিস্থ ভক্ত সঙ্গে পরিযায়তে নত ভক্তম যার জন্য নত ভক্তম যার জন্য গুরুপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন ভক্তিস্থ ভক্ত সঙ্গে পরিযায়তে। ভগবতের সংস্পর্শই লাভ হবে, অভক্তের সংস্পর্শে, অশরণাগত ব্যক্তির সংস্পর্শে আমার শরণাগতি যাবে না। এই জন্য প্রভুর একটা বিশেষণ হল ভক্ত বৎসল, শরণাগত রক্ষক, শরণাগত পালক। তিনি যদি একবারও যদি তিনি অভক্ত পক্ষপাতী হতেন, একবারও যদি তিনি অশরণাগত বৎসল হতেন, স্বতন্ত্র বৎসল হতেন, তাহলে ভক্ত পাণ্ডবদের পঞ্চপাণ্ডবের জীবন থাকতো। তো প্রভু ভক্ত বৎসল, আমাকে প্রভু ভক্ত হতে হবে না। আমি যদি অন্যের ভক্ত হই, অন্যের সেবা পাবো, আমি প্রভুর সেবা পাবো কেন? আমাকে প্রভুর ভক্ত হতে হবে। তাই আমাদের পূর্বগুরু নিত্যানন্দ সাধু বংশীধর বাবু মহারাজ বলে উঠতেন ভক্ত বৎসল হরি। ভক্তের এই ফিলিংস, এই অ্যাপ্রিসিয়েশন আছে যে প্রভু ভক্ত বৎসল। প্রভু যাত্রার সঙ্গে
লীলা করবেন না, করবেন ওই শরণাগত ভক্তের সঙ্গে। এই জন্য গীতার শেষ কথা হলো শরণাগতি। মানে নামটা চলে আসছে। তো আমাদের রায়পুরের, হ্যাঁ উনি নেই অবশ্য হয়েছেন অষ্টম শ্রেণী, না উনি বলতেন রামপদ। তো আমি ভারতের সব তীর্থে গেছি, মাকে নিয়ে গেছি, সাধারণ নর্দান সব ঘোরা গেছে, ওই সব ওই কেদার বদ্রীনাথ, দক্ষিণ ভারতে একদম রামেশ্বর, কোথাও আমি আমার মাথাটা কিন্তু নতকে করতে পারিনি। তো আমার এইখানে এসে কিন্তু মহাপ্রভুর মন্দিরে এসে মাথা চমৎ হয়ে যায়। তো উনি কিন্তু মানে কাটা মানে ক্লিন কাট কথা বলতেন। আমাদের ডাক্তারবাবু বলতেন, ডাক্তারবাবু আমার একটা ভীষণ ফ্রেন্ড ছিলেন, মানে স্ট্রেট কাট। হ্যাঁ, তোমাকে ভালো লাগে না বলে দিলেন। তো আমাকে এতটাই রেসপেক্ট করতেন যেহেতু প্রভুরা শুনেছে। তো আমাদের ওই শান্তিরাম, আমাদের মেটেলা, এরা সব বন্ধ হয়ে গেছে না, খুব সেবা প্রাণ ঘনিষ্ঠ ছিল। এবং সর্বত্র ডাক্তারবাবু দেখছেন নাট্যমন্দিরে রায়পুরে, এবং শেষে বেগুন ভাজাটা রেখেছে আর পায়েস রেখেছে, এই বেগুন ভাজা দিয়ে পায়েস রাখাচ্ছে। এই তো আলোচনা বলো না স্পষ্ট, শান্তিরাম তুমি খাওয়াটা বাগাতে পারবে, হ্যাঁ খাওয়া সে কেউ শেখায়নি তোমাকে। আমি বেগুন ভাজা দিয়ে পায়েস সময় হাতটা ধরলাম, পাশেই ছিলাম, তো জামাই মানুষ তো বলতে নাই, সঙ্গে সঙ্গে আর নোটা নট এ সুইট আছে, মানে এতটাই রেসপেক্ট করতে আমাকে। না তো জামাই মানুষ তো বলতে নাই, সঙ্গে সঙ্গে চুপ করি। তো ডাক্তার নো ডাউট হি ওয়াজ এ গ্রেট ম্যান, মানে উনি একদম ক্লিন কাট কথা বলতেন। বকেশ্বর চান করতে গেছিলাম না, কত সাল থেকে চিন্তা করতে হবে, চিন্তা করার তো ডাক্তার পয়লা জানুয়ারি ভিড় হয় তো, একজন বলতে প্রফেসর চান করছেন ওই যে পাপড়া সব কুণ্ডের জল আসে, ওই হাতের শরীর জলটা পড়ছে না, ওই সময় আউটলেটের ব্যবস্থা আছে। ডাক্তার নেপথ্যে কথা বলছেন, হ্যাঁ শিবজি পরম বৈষ্ণব পঞ্চমগুলি রান্না করে, শিবজির মতো আমরা হরিনাম করতে পারবো, একটা মুখেই বক করে সর্বদাই কাটাচ্ছি ব্রহ্মকথা বাজে কথা। তো আমি শিবের জন্য অপরাধ বলে জীবনে শুদ্ধ নাম হবে না, তো এখন নাম করতে হবে প্রভুর সুখের জন্য, প্রভুর নাম করতে হবে। তো ডাক্তার বললেন হ্যাঁ এরা সব ভগবত সেবা না করে সব মানুষের সেবা করছে, এবং প্রভুর সম্পর্কে মানুষের দেখা। তো পাশে সব ভালো ভালো ছাত্ররাই তো সব উত্থাপন হন, ওই নন্দপুর থেকে, আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ থেকে, এবং সব ছাঙ্গা ছেলে বেরোয়। তো এদের প্রথম থেকে রামকৃষ্ণাইতে বীজটা কিন্তু ঢুকিয়ে দেয়। তো উনি সমস্ত বললেন, ও আপনি দৌড়াদৌড়ি প্র্যাকটিস করতেন, আচ্ছা ডাক্তারবাবু জিজ্ঞাসা করেছে হয়তো, ডাক্তারবাবু আপনি ভগবানকে ভালোবাসতে বলছেন, জীবের প্রেম করে যে সেই জন্য সেই বিশেষণ, ডাক্তারবাবু জীবের প্রেম, তাহলে ওই সুরগুলো জীব না, তো সুরগুলোকে ভরে ঢুকে বিশ্বাসগুলোকে ঢোকা, এই পুজো করুন, পুজো খুব ভালো পুজো হবে, খুব ভগবত প্রেম ভালো। হ্যাঁ এই ডাক্তারের প্রতি বলতে প্রণাম ডাক্তার, ভুল হয়ে গেছে, ভক্তি করতে উঠেছিল কি বলছিলাম। তো ডাক্তার কিন্তু ক্লিন কাট কথা বলতেন, এই জন্য এখন না স্বামীজি সেই
সেই সময় দরকার ছিল, দলে দলে হয়তো খ্রিস্টান হচ্ছে, শিকাগো ধর্মসভাতে বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, সেখানে হয়তো হিন্দু ধর্মের প্রাধান্যটা দেখিয়েছে, ওইখানে হয়তো আবার ইসকনে বিলাস সেন্টার হয়েছে। না, আমি বলি স্বামী যে কথা বলেছেন না, সেটা তাৎকালিক তখন প্রয়োজন ছিল, কিন্তু সেটাই সর্বোত্তম হবে। তো মহাপ্রভুর যে দর্শন জীবনে বহু প্রশ্ন জাগবে। আমরা যদি মহাপ্রভুর দর্শনে আসি তাহলে বুঝবো জীবের প্রেম হয় না, যাত্রার সঙ্গে প্রেম করতে গেলে কি হবে? হরিদাস জ্বালা হবে, দুঃখ হবে। এই জন্য প্রভু প্রেম যে সবচেয়ে বড় ভরসা করে। প্রভু প্রেম, যে প্রেমে অবশ্যই ভগবান বশীভূত হয়ে যাচ্ছে, যে প্রেমে অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান, অজিত ভগবান জিত হয়ে যান। ওই জ্ঞানী প্রয়াস ব্রহ্মস্তবে ব্রহ্মাজি নিজের কৃত অপরাধের ক্ষমা ভিক্ষা করে যখন একটি পর একটি গভীরের স্তবে যখন প্রবৃত্ত হচ্ছেন, বলে জ্ঞানী প্রয়াস জীবন্তী সম্মুখীত আত্মভৌতিক বার্তা স্থান স্থিতা সতিকতা নতুন মানমনভীন, যে প্রায়শ জিত প্রসিদ্ধ শ্রীলঙ্কা। যারা জ্ঞানী শুষ্ক জ্ঞানী প্রয়াস দোহা করি, যারা সাধু মুখে প্রভুর কথা যারা শুনে, ঘুম পেতে নিয়ে ভোরে উঠে যেত। তো যাই হোক, না আমি বেশি করবো না, ঘুমিয়ে গেলে তো এখন হ্যাঁ কেন প্রায় সুন্দর সম্বন্ধে জীবন্তী সম্মুখীতাম ভগবতী বার্তা, যারা সাত মুখে প্রভু আপনার কথাকে যারা জীবন করেছে, আপনি ত্রিলোকে অজিত হয়ে জিত হয়ে যান, অবশ্যত ভগবান বশীভূত হয়ে যান। এই জন্য জিত অজিত প্রসিদ্ধ শ্রীলঙ্কা। তাই আমরা ভক্ত সঙ্গে প্রভুর কথা শুনবো। আমরা যাত্রার কাছে প্রভুর কথা শুনবো না, তাহলে কিন্তু ঠিক ভাগবতী কথা আসবে না। এখন ভাগবতীয় কথা ভক্ত ভাগবতের কাছে, গুরু নিত্যানন্দের কাছে বসে শুনতে হবে। ভক্ত ভাগবতীর কাছে যদি ভাগবতীয় কথা শুনি, তাহলে প্রভু যে আনময় পুরুষ, প্রভু যে লীলাময় পুরুষ, প্রভু যে কর্তৃক অকর্তব্য উদ্ধার কর্তৃক সমর্থ, তখন